আজ আমরা ঘুরে দেখে নেব শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবের ভোগের রান্নাঘর, সঙ্গে এই জগন্নাথ মন্দির সম্পর্কিত কিছু ইতিহাস। এর সাথে থাকবে কিভাবে ভোগ সংগ্রহ করব, পুজো দেওয়ার নিয়ম, মন্দির কখন খোলা থাকে, কিভাবে এখানে আসতে হবে, নানান তথ্য থাকবে এই ভিডিওতে। মাহেশের জগন্নাথ মন্দিরে কিভাবে আসতে হবে। রেলপথে আসতে হলে হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে চলে আসতে হবে। সেখান থেকে অটো কিংবা টোটো ধরে 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে চলে আসা যায়। কলকাতা থেকে সড়ক পথে আসতে হলে সেক্ষেত্রে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে জিটি রোড ধরে সরাসরি এখানে চলে আসা যায়। মন্দিরের প্রবেশের পথে জিটি রোডের উপরে ঐতিহ্যবাহী মাহেশের রথ চোখে পড়ে। এই রথটি সারা বছর এই স্থানেই থাকে। রথযাত্রার দিনে এই রথটিকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। পুরীর জগন্নাথ মন্দির এবং রথযাত্রার পর যে জগন্নাথ মন্দির ও রথযাত্রা নিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ, সেটি হলো হুগলি জেলার এই মাহেশের জগন্নাথ মন্দির এবং রথযাত্রা। কলকাতার কাছাকাছি হওয়ার জন্য খুব সহজে এই মন্দির ঘুরে আসা যায়। একদিনে ভ্রমণের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়। মন্দিরের প্রবেশের পথে দুই দিকে দুইটি গরুর পাখি রয়েছে, যেটি ভক্তগণের উদ্দেশ্যে স্বাগত জানাচ্ছে। এবং মন্দিরের ভেতরে প্রবেশ করলে সোজাসুজি মন্দিরের গর্ভগৃহকে লক্ষ্য করা যায়। মন্দিরের গর্ভগৃহের আগে সুবিশাল একটি নাট মন্দির রয়েছে। এই হলো নাট মন্দির এবং নাট মন্দিরের সামনেই রয়েছে গৌর নিতাই। আমরা এখন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই নাট মন্দির থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই লক্ষ্য করা যায় মূল মন্দিরের গর্ভগৃহ, যেখানে রয়েছে বলরাম মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু এবং মা সুভদ্রার মূল বিগ্রহটি। হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত এই মাহেশের জগন্নাথ মন্দির দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দির হল মাহেশের এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি প্রায় 628 বছরেরও প্রাচীন। সকাল 6টা থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম জগন্নাথ মন্দির এই মাহেশের জগন্নাথ মন্দির। প্রতিদিন এখানে ভোগ প্রসাদ নিবেদন করা হয় এবং সেই ভোগ প্রসাদ ভক্তদের কুপন কেটে সংগ্রহ করতে হয়। মূল মন্দিরের পাশে আরও কয়েকটি মন্দির রয়েছে। একটি কক্ষে রয়েছে শিবলিঙ্গ এবং বজরংবলী। ঠিক তার পাশের কক্ষে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দ। ঠিক তার পাশের কক্ষে রয়েছে নীলমাধব। এই হলো নীলমাধব, অপূর্ব সুন্দর মূর্তিটি। এবং নীলমাধবের পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি। এর ঠিক পাশেই রয়েছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী কক্ষ। ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মাহেশের জগন্নাথ মন্দির এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারী নিয়ে একটি মাহেশের এই জগন্নাথ মন্দির এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারী নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। সেটি হলো ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তাঁর ইচ্ছা হয়েছিল জগন্নাথ মহাপ্রভুকে নিজে হাতে ভোগ খাওয়াবেন, কিন্তু সেই ইচ্ছাতে বাদসাধায় তিনি আমরণ অনশনে বসেছিলেন। কয়েকদিন পর জগন্নাথ দেব ধ্রুবানন্দকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং ভক্তের কাছ থেকে ভোগ খেতে উদ্গ্রীব জানিয়ে ধ্রুবানন্দকে মাহেশে ফিরে যেতে বলেন এবং সেখানে ভাগীরথী নদীর তীরে যে নিমকাঠ ভেসে আসবে তা দিয়ে তৈরি হবে ঠাকুরের বিগ্রহ। এই স্বপ্নাদেশে ধ্রুবানন্দ মাহেশে ফিরে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে সেখানে একটি নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই নিমকাঠ তুলে 3 দেবতার বিগ্রহ তৈরি করলেন: জগন্নাথ মহাপ্রভু, বলরাম মহাপ্রভু এবং মা সুভদ্রা। মাহেশের জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র নামেও পরিচিত। পুরীর মন্দিরের মতো মাহেশের জগন্নাথ মন্দিরও ঘিরে রয়েছে বহু জনশ্রুতি। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু একবার পুরী যাত্রার পথে মাহেশের এই জগন্নাথ মন্দিরে এসেছিলেন। মন্দির দর্শনে তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপর থেকে এই জায়গার নাম হয় নবনীলাচল। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে নিম কাঠের তৈরি জগন্নাথ মহাপ্রভু, বলরাম মহাপ্রভু, মা সুভদ্রার
বিগ্রহ। জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহের সামনেই ঠিক ছোট্ট সিংহাসনে অধিষ্ঠিত হয়ে রয়েছেন রাধাকৃষ্ণ। মাহেশের এই জগন্নাথ মন্দির 1396 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অপূর্ব সুন্দর এই জগন্নাথ বিগ্রহটি। এইটি হলো মূল মন্দিরের পেছন দিকের অংশ এবং এই দিক থেকে গেলে লক্ষ্য করা যায় তার পাশেই রয়েছে আরও 4টি মন্দির। এইটি হলো সেইটি। পুরীর রথযাত্রার পরেই মাহেশের রথযাত্রা প্রাচীনতম রথযাত্রা উৎসব। মাহেশের রথযাত্রা বিশ্ববিখ্যাত। 1396 খ্রিস্টাব্দ থেকে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বহু ঋষি মনীষীদের পাদস্পর্শে বিশ্বজোড়া খ্যাতি এখানকার রথযাত্রা। শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদার পাদস্পর্শে ধন্য মাহেশের রথযাত্রা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার এই রথযাত্রা দেখতে এসেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে ছিল এই মাহেশের রথযাত্রা। মূল মন্দিরের পাশে রয়েছে গ্রহরাজ মন্দির। এটি হলো সেইটি। এখানে রয়েছে গ্রহরাজ এবং মা কালীর মূর্তি। মূল মন্দিরের পাশে রয়েছে সুবিশাল মাঠ। মূল মন্দির থেকে ডান দিকে এখানে রয়েছে সুবিশাল মাঠ। এখানে প্রতি বছর মেলা হয় রথযাত্রার দিনে। এই মাঠের মধ্যেই রয়েছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এটি হলো সেটি। স্নানযাত্রার দিনে এই সময় এই মঞ্চের মধ্যেই 1.5 মণ দুধ এবং 28 গড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেব, বলরাম মহাপ্রভু এবং মা সুভদ্রাকে স্নান করানো হয়ে থাকে। এই দিনে বহু ভক্তগণের সমাবেশ ঘটে। জগন্নাথ দেবের মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলে জিটি রোডের উপরেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ির মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। রথের সময় জগন্নাথ বলরাম সুভদ্রার রথটি মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে এই মাসির বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয় এবং উল্টো রথে আবার ফিরিয়ে আনা হয় মূল মন্দিরের সামনে। এই মন্দিরে ভোগ কিভাবে সংগ্রহ করব? দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বসে ভোগ খাওয়ানো হয়ে থাকে। এছাড়াও এখানে ভোগ পার্সেলের ব্যবস্থা রয়েছে। জগন্নাথ দেবকে যেদিন ভোগ নিবেদন করা হয় ভক্তগণদের সেই ভোগ দেওয়া হয়ে থাকে। এখানে ভোগের কুপন মূল্য 120 টাকা এবং 200 টাকা। এই 2 রকম মূল্যের কুপন এখানে পাওয়া যায়। যদি একসঙ্গে বেশি ভোগ সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে একদিন আগে অথবা দিনের দিন এখানে 9টার মধ্যে জানাতে হবে। এখানে মা সুভদ্রা, বলরাম মহাপ্রভু এবং জগন্নাথ মহাপ্রভুকে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। এই অপূর্ব দৃশ্য দেখে মনোমুগ্ধ হতে হয়। এখানে আসলে মন শান্ত হয়। মাহেশের জগন্নাথ মন্দিরের এটি হলো ভোগের রান্নাঘর। এখানে ভোগ রান্না হচ্ছে। এখানে মাটির উনুনে ভোগ রান্না হয়ে থাকে। জগন্নাথ দেবের ভোগ ঘরে রয়েছে মাটির উনুন। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানে মাটির উনুনে এবং কাঠের জালে রান্না করা হয়। মাহেশের জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ঠিক পেছনেই রয়েছে এই ভোগ ঘরটি। জগন্নাথ দেবের ভোগ দর্শনের সুযোগ আমাদের হয়েছিল। মাহেশের জগন্নাথ দেবের ভোগ বিনা তেলে রান্না করা হয়। প্রথমে সবজিকে সেদ্ধ করে পরে তেলের বদলে ঘি ছড়িয়ে দেওয়া হয়। এটাই হলো মাহেশের জগন্নাথ মন্দিরে ভোগের বৈশিষ্ট্য। এটি হলো মহাপ্রসাদ কক্ষ। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন এবং নানান অনুষ্ঠানেতে এই হলঘরটি ভাড়া দেওয়া হয়ে থাকে এবং এই হলঘরের ভেতরেতেই মহাপ্রসাদ খাওয়ানো হয়। এই হলঘরের ভেতরে একসাথে বহু মানুষ বসে ভোগ গ্রহণ করে থাকে। মাহেশের জগন্নাথ মন্দিরে ভোগের মধ্যে থাকে ভাত, ডাল, খিচুড়ি, 5 মেশালি সবজি, পায়েস, আরও অনেক কিছু। জগন্নাথ মন্দিরের এই ঘরটির ভেতরে ভক্তগণদের ভোগ খাওয়ানো হয়ে থাকে।